বন্ধুরা, আজকে আমি একটা গল্প বলবো বলে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই গল্পটা আমার ছেলে শুনতে বড্ড ভালোবাসে, সত্যি ভালোবাসে। আমি মাঝে মধ্যেই ওকে শোনাই। তো গল্পটা জানি না কতটুকু ভালো বলতে পারবো, তবুও চেষ্টা করলাম গল্পটা বলার। তো আশা করি ছোট বড় সবাই একটু শুনবেন। ছোট বড় বলতে এই গল্পটা বাচ্চাদেরও শোনানো সত্যি খুব ভালো শিক্ষার বিষয়। আমি ছেলেকে প্রত্যেক দিন গল্পটা শোনাই, কুমির আর শিয়ালের গল্প। তো কুমির আর শিয়াল খুব ভালো বন্ধু। আর শিয়াল তো পণ্ডিত বলি আমরা, শিয়াল যেহেতু একটু শিক্ষিত মানুষ, গল্পের ধারণা। আর কুমির বড্ড বোকা। কুমির জলে থাকে আর শিয়াল থাকে ডাঙায়। কথাই বলে না, ডাঙার প্রাণীর সঙ্গে জলের প্রাণীর কখনোই কিন্তু মিল হয় না। এটা কিন্তু ঠিক কথা। তা এখন কুমিরের কয়েকটা বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চাগুলোকে, বড্ড বোকা তো কুমির, তার জন্য কিছু শিখতে লাগবে। বর্তমানে শিক্ষার অভাব, না শিখতে পারলে চলতে পারবে না ভবিষ্যতে। তো ওই কারণেই কি করেছে কুমিরটা, কেমন বোকা, শিয়াল পণ্ডিতের কাছে শিখতে পাঠিয়েছে। তা না তো কি, পড়াশোনা শিখতে পাঠিয়েছে। তারপরে শিয়ালের কাছে গেল কুমিরের বাচ্চাগুলো, গেল শিখতে, কুমির নিয়েও গেল। তারপরে কুমির যখন ফিরে এলো বাচ্চাগুলোকে রেখে, আগেকার দিনে মানুষ কী করতো? আগেকার দিনে মানুষ বাচ্চা যখন একটু বড় হতো, পড়াশোনা করার জন্য না পাঠাতে হতো। আমরা এখন নাই স্কুল, প্রাইভেট এইসব করে বাড়ি আসছি, কিন্তু আগে তো তা ছিল না। আগে কিন্তু পড়াশোনার জায়গাটা আলাদা ছিল। এটা কিন্তু ঠিক, কিন্তু তবুও গল্পটা একটু শোনো, ভালো লাগবে আশা করি। বেশ ইন্টারেস্টিং ভিডিও, আশা করছি শেখার কিছু। তা বাচ্চাটা, এবার শিয়াল তো মাংসাশী প্রাণী, ও কি ছেড়ে দেবে কুমিরের বাচ্চাগুলোকে? মনে হয়। তো প্রত্যেক দিন কী করতো, একটা করে পড়াশোনার নাম করে বাচ্চা কাছে নিয়ে আসতো। ওর তো খিদে পেত, তো ওই জন্য একটা করে বাচ্চা নিয়ে আসতো। ও কিন্তু একটা করে প্রত্যেক দিন এরকম করে ওর যতগুলো বাচ্চা, ততগুলো বাচ্চাকেই ও প্রত্যেক দিন একটা একটা করে সমস্তগুলোই খেয়ে নিল। তারপরে শিয়ালের বউকে কি বলবো আমরা, শিয়ালিনী। তো শিয়ালিনী তখন বলছে শিয়ালকে, তুমি তো সব বাচ্চাই খেয়ে নিলে, তাহলে এবার কি খাবে? তোমার এবার খাবারটা কি খাবে? তোমার তো আর নাই খাবার। তখন শিয়াল পণ্ডিত বলল, চলো আমরা পালিয়ে যাই। তারপরে পালিয়ে গেল সেখান থেকে। আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে। তা কুমির তখন দেখতে এলো তার ডেরায়, কিন্তু সেখানে ছিল না, শিয়াল ছিল না। সে দেখলো সমস্ত মাংসের হাড়। না তো কি, সেই মাংসের হাড়গুলো ছিল কার? তার বাচ্চার। তাহলে কতটা কষ্ট লাগলো বলো কুমিরটার? সে তো শিক্ষার জন্য পাঠিয়েছিল না, পড়াশোনার জন্য পাঠিয়েছিল, কিন্তু সে কি জানতো যে তার বাচ্চাগুলো এভাবেই শেষ হয়ে যাবে? তারপরে শিয়ালটা কি করলো, আজ এই জায়গা কাল ওই জায়গা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তখন কুমির কি করলো, না তো কি, শিয়ালকে শিক্ষা দেবে। তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, তাহলে তো আমাকে একটা শিক্ষা দেওয়া দরকার। ওই জন্য ও শিক্ষা কি করে দেবে, ও অনেক কিছু ফাঁদ পাতল, কিন্তু সেই ফাঁদে কিন্তু শিয়াল পড়ল না, কারণ শিয়াল তো বড্ড চালাক। তাই তো মানুষ, আমি এই গল্পটাই তুলে ধরলাম, বিশেষ করে এখনকার মানুষ বড্ড চালাক।
খুব সাবধানে, খুব পরিস্থিতি ভালো বুঝেই সেই জায়গায় বা কোনো তোমাকে হয়তো কোনো ফাঁদ পেতে আছে, তোমাকে বলছে এই জিনিসটা করো তোমার ভালো হবে, তো মানুষ বুঝে শুনেই সেই পথটা বেছে নাও। হট করে বা হঠকারিতায় কখনোই করো না। তো এটুকুই আমার বলা ছিল। জানি না আমি গল্পটা কেমন বলতে পারলাম। আমার ছেলে মেয়েকে আমি এটা শোনাই, গল্পটা খুব ভালো লাগে। শুধু এই গল্পটা বলে না, এরকম প্রচুর আরও অন্যান্য গল্প শোনাই। তো আশা করি আমাকে একটু জানিও গল্পটা কেমন লাগলো। আমি চেষ্টা করব এরকম বিভিন্ন রকমের গল্প শোনানোর। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তা আজকে এখানেই আমি এই গল্পটা সমাপ্তি করলাম।